আশুরা উপলক্ষে কি কি আমল করব? আশুরার রোজার ফজিলত কি এবং এবছর আশুরার রোজা কবে রাখতে হবে? আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে? আশুরার রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে, সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুরার রোজা পৃথিবীতে রাখা হয়। এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবা ইকরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন, যারা রোজা রাখার মতো তাদেরকে, এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামের সুন্নাহ। সেজন্য আশুরার রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বছর আশুরার রোজা আমরা কখন রাখবো, সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডল ইস্টের তুলনায়, সো আমাদের এখানে আজ ৮ই মুহররম। ৮ই মুহররম যেহেতু আজকে সন্ধ্যার পর, অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে ৯ই মুহররম শুরু হয়ে যাবে। আর আশুরার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো ৯ এবং ১০ই মুহররম রোজা রাখা। ১০ মুহররম আশুরার দিন, আশুরা মানেই হলো মুহররমের ১০ তারিখ বা ১০ম দিন, অতএব সেটা তো আছেই। সেটা আগামী রোববার মুহররমের ১০ তারিখ হবে। শনিবার দিবাগত রাতে সারিখে আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আর সাথে ৯ তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে, অর্থাৎ ৯ এবং ১০। তাহলে শুক্রবার দিবাগত রাত, আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো। তাতে ৯ জিলহজ এবং ১০ জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন, সেটা হবে আশুরার মূল রোজা। আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন, তাতে হবে আপনার ১১ই জিলহজের রোজা। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা ৩টা রাখতে পারি। শুক্রবার দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, এই দুইটা আশুরা। আর রবিবার দিবাগত রাত হলো কিসের? সোমবারের সাপ্তাহিক নফল রোজা। তাহলে টানা ৩টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতরে ২ চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন। ১১ই মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, দুইটা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ ৩টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন, এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি। এবং ইয়াহুদীদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয়, সেজন্য আমরা 2টা রোজা রাখি। এবং সেই 2টা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় ৯-১০, ৯-১০ না পারলে ১০-১১, এই 2টা ধাপের রোজা। আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয়, শুধু একটাই রাখতে পারে, তাহলে ১০ তারিখের রোজাটাও রাখা যেতে পারে, যদি অনেক কোনো সেটাকে নিষেধ করেছেন।